দেশের মধ্যে দুইটি বিশেষ গোত্র ছিল, একটা হলো বনি সাকিব আর একটা হলো বনি মাখজুম। এই দুই গোত্র সুদের কারবার করত। এক গোত্র আর গোত্রকে নগদ টাকা দিত, নগদ মোটা অঙ্কের টাকা দিয়ে প্রতি মাসে মাসে সুদ গ্রহণ করত। বনি সাকিব গোত্র এবং বনি মাখজুম গোত্র, এই দুই গোত্র এক গোত্র আর গোত্রের সাথে সুদের ব্যবসা করত। এখন সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার পরেও তারা সুদ ছাড়ে নাই। তারা একে অপরের কাছে সুদ দাবি করলো। মূল টাকার অতিরিক্ত যে সুদ, এই সুদ তারা দাবি করে বসলো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা আয়াত নম্বর 278 279। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো। ঈমানদার বান্দারা, ঈমানদার বন্ধুরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুসলমান হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, সুদের যে অতিরিক্ত অংশ, সুদের কারবারটা তোমরা ছেড়ে দাও। মা বাকিয়া মিনার রিবা, সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে সুদের যে অতিরিক্ত অংশটা ছেড়ে দাও। মূল টাকার অতিরিক্ত অংশ যে সুদ হিসাবে তোমরা নিতা, এটা ছেড়ে দাও। যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, তোমরা সুদের সমস্ত কারবার ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে জেনে রাখো, এই ওয়াজ শোনার পরে, আল্লাহর এই বাণী শোনার পরে, আল্লাহর এই নির্দেশ শোনার পরেও তোমরা যদি সুদ না ছাড়ো, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে নমরুদ টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে কারুন টিকতে পারে নাই। কারুনও ছিল মহা সুদখোর, এত দাম্ভিক, এত অহংকারী ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাকাত আদায় করার জন্য বলেছিল, এই কারুন এক নম্বরে যাকাত অস্বীকার করেছে, সে কুফরি করেছে। দ্বিতীয়ত কি করল?